عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا ما شاء الله رجل وعلى آل سيدنا এই আওয়াজ হবে না, এমনি ভাবে দরুদ শরীফ পড়তে হবে যেন আমরা চর দুর্গাপুর থেকে এই মসজিদের কাছে আমরা বসে ওয়াজের মাহফিলের মধ্যে আমরা বসে আছি, বসতেছি এবং বসব, দরুদ পড়তেছি, পড়ব, পড়িতে থাকিব। এমন ভাবে দরুদ শরীফ পড়ব যেন আমাদের দরুদ শরীফের আওয়াজ মদিনার কামলেওয়ালার রওজায় সামনে হাজির হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা এমনি ভাবে দরুদ শরীফ পড়তে হবে যেন আমাদের দরুদের আওয়াজ আমার নবীজি নিজ কান মোবারক দিয়া রওজা শরীফ থেকে শুইয়া শুইয়া শুনতে পায়। এমন দরুদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মহব্বতে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলিহি এমন করে সবির মান যেই ঘরের নাই তোর সাথী এমন ঘরে সবিরে মন যেই ঘরের নাই তোর বাতি আল্লাহুম্মা গোনা থাকবে না। মারহাবা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা কলিজা মোর ফাইটা যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফাতেমা বলে ও জিবরাইল বাতাস কেনে
করছো গায় পুত্রের সোগে জ্বলছে আগুন বাতাসে কি প্রাণ জোড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায় হায় কত সুন্দর মদিনা আমার যাওয়া হইল না বলেন কত সুন্দর মদিনা আমার যাওয়া হইল না ওরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা উপায় নাই আমরার আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা উপায় নাই আরে ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে মুর্শিদি বাবার দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বাসনের বাবার হইছে না আওয়াজ এই আওয়াজ মানি না আরো জোরে লাগবে আল্লাহু আকবার জোরে ডাক দিলে কি আমাদের গুনাহ হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ কি মহান আল্লাহ কি মহান এতে আল্লাহ খুশি না বেজা খুশি আল্লাহরে আমরা খুশি রাখতে চাই কি চাই না কারা কারা চাই না শুনি খাবারটা আমি কিছু চাই না কারা কারা একটু দেখেন না বাচ্চাদেরকে পিঠা ওই যে দুধ খাওয়ায় না পিঠা ওইটার ভিতরে আগে ওয়াশ করা লাগে বোতল ওয়াশ করে পরে দুধ দিয়ে খাওয়া লাগে নাইলে সমস্যা আছে ঠিক না ঠিক তো আপনাদেরকে এদিক সেদিক বলে একটা ওয়াশ করতেছি আছেন কোন জায়গায় মনোযোগ আছে কিনা একটা ওয়াশ করতে হবে পরে ওয়াশ দিতে হবে কথা কোন ঠিক না বেটি যেটা বলেন ঠিক না বেটি আমরা আল্লাহকে চাই কি চাই না একটা তাকবীর হবে হাত বাড়া দেখান হাত বাড়া দেখান মুর্শিদ কেবলা খুরশিদ আলম খুরশিদ আলম মারহাবা বলেন এটা সাউন্ডটা কি কমে না তাই একটা সাইড করে দিতে হবে এটা সরাসরি লাগতেছে আল্লাহু আকবার বলেন আরো জোরে করেন আল্লাহু আকবার
আমরা এখানে যারা আইছি আশেক রসুল না দুশ্মনী রসুল? আরে যখন আশেক রসুল না দুশ্মনী রসুল? একটু হাতটা বাড়া দেখেন কারা কারা আশেক রসুল। আমি তাকবীর দিব, নারে তাকবীর। বুঝছে না? আওয়াজ আরো জোরে লাগবে। নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। সুবহানাল্লাহ বলেন কেন? আশেক যেই জায়গা তাকক না কেন এর মন আমি মদিনার নবীর দিকে থাকবে। সুবহানাল্লাহ বলেন কেন? আমনে বডিটা এই জায়গার মধ্যে রাখা মনটারে মদিনার নবীর কাছে নিয়ে হাত বাড়া তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্শিদ কিবলা খুরশিদ আলম খুরশিদ আলম জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা কোন আর জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজটা যখন আপনার রাস্তার মধ্যে গেছে গা, এই রাস্তায় মসজিদের কোনা যে আসছি আমরা, এখানে যদি পয়সা থাকে তাহলে রাস্তা রাস্তায় মদিনা বলে বোবা। কথা বলেন ঠিক না বেটি? আমরা মদিনার পাগল। কার পাগল? আর জোরে কোন কার পাগল? কারণ যত কিছু করেন না কেন মদিনার নবী ছাড়া কোনো উপায় নাই। জোরে কোন উপায় নাই। নামাজ ফিরে যাবে গা ব্যস্তে, নবী নাই নামাজ ফিরে যাবে গা, কফ করে দাও। নবী নাই রোজা রেখে যাবে গা, হজ করে যাবেন গা, নবী নাই। আল্লাহু আকবার বলেন। নবী গুনাহগার উম্মতের লেগে কাঁদছে, নেককার উম্মতের লেগে কাঁদছে না। সবসময় তো লিখছে আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাফ করে দাও। মিরাজে গেছেন, ওখানে গিয়া কইছে গুনাহগার উম্মতের মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন কেন? হাশরের ময়দানে বলবে গুনাহগার উম্মতকে মাফ করে দাও। নবী পাহাড়ের গুহার মধ্যে 3 দিন 5 দিন এইভাবে নবীজি সেজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ গুনাহগার উম্মতের মাফ করে দাও। তো গুনাহগার কারা? আমরা। নবী জানে আমার উম্মতেরা আমার পাগল হইবে কিন্তু নামাজ কম পড়বো। নবী জানে আমার উম্মতেরা আমার পাগল হইব কিন্তু রোজা কম রাখবো। নবী জানে আমার উম্মতেরা আমার লাগা পাগল হইব, মাঝে মধ্যে মিছা কথা কইব, এই জন্য তারা নেকের পাল্লা বাড়িয়ে দিব গা। আল্লাহ উইল বি জাস্টিস ইন দি লাইট, যেদিন আল্লাহ বিচারক হবে, সেদিন যেদিন মিজানের পাল্লা টান দেওয়া হবে, সেদিন নেকের পাল্লা পাতলা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে। আমার উম্মতেরা আমার আশিক হইয়া জাহান্নামে যাবে, এটা আমি মানতে পারি না। যেরকম আল্লাহু আকবার। দয়াল নবী কি মহিমা জানে, লাগায়া প্রেমের রশি আস্তে আস্তে টানে, আগুনে পোড়া আশেকের জীবন, মাসুকের প্রেমে পাগল হইয়াছে যে জন। কথা কোন ঠিক না বেটি? মন থেকে বেড়ে একদিন রে, মন থেকে বেড়ে একদিন, বালুর সর নাও লাগায়া ঠেলবে রাত্র দিন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তোমারে কুদরত গো, আল্লাহ তোমারে কুদরত, যিনি ফুকের ফুটকির মাঝে নূরের ঈশ্বর। নিজে নিজে বাতি ধরে আল্লাহু আকবার কইতে কেন? কারিগর কে? জোরে বলেন কে? যিনি বুকের মধ্যে যদি আল্লাহ নূরের লাইট ধরে দিতে পারে, আশেকে বন্দার কালবের মধ্যে আল্লাহ নূরের সিলমোহর মাইরা দিতে পারে কি পারে না? আর জোরে বলুন পারে কি পারে না? মোহব্বতে কালবের মধ্যে ইসমে জাকের জিকির করেন, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, বাউলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, কাউকে কাউকে ব্যস্ত কাউকে 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই নজ তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো এই নজ তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো ইসমে আজম পয়রা নবী ইসমে আজম পয়রা নবী হজম কেন হইল না আল্লাহ 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 লীলা কেন কেউ বোঝে কেউ বোঝে না মাওলা লীলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 খলিল তোমার নবী ছিল তোমর দেয়া গুনে দিল খলিল তোমার নবী ছিল তোমর দেয়া গুনে দিল আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান অসম কেন জল না আল্লাহ আল্লাহ সাধনে আইব তোমারা আই গণ পেজে কোন সাধনে পাওয়াই বত মাম্বাই মশলা কোন সাধনে পাওয়াই বত মামা আই গণ পেজে কেমনে রাম সোনা অদিনাম বাই সাদম বাবা তব তোমার পিতার নাকি পাওয়া আই গো নবীজি কেমনে যাব সোনা মদিনা বাই মশলা কেমনে যাব সোনার মদিনা আই গো নবীজি দোনে বাবা বত মাবাই দেখা লোভে মুঝে চলা পাগল বিবি খাতে যাও দেখা লোভে মুঝে চলা পাগল বিবি খাতে যাও জীবন যৌবন সইবা দিল বাবা আই গো নবীজি কেমনে যাব সোনা মদিনা বাই আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার তোমার সে না লয়নে বলিবা হোশির সাকে মনে মশলা দোনো দিলাম প্রাণ দিলাম আর কি আছে বাকি রে হোশির সায়ার কি আছে বাকি দোয়ালো বাসার তোরে দিলাই মোরে বাকি মশলা সাইরা সদে যাইবা হোশির শাহ কেন প্রেম সে গায়ে লাগা আমারে বলে
হোশ জাগে মনে মারহাবা তোমার প্রেমে ভরতে ভরতে অন্তর হইল চাওয়া তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাওয়া মাশাআল্লাহ বলেন বলেন তোমার প্রেমে ভরতে ভরতে অন্তর হইল চাওয়া তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাওয়া মাশাআল্লাহ বাংলার মানো যে বহল সারব না প্রেম জীবনে আমারে বলে বা হোশ জাগে মনে মাশাআল্লাহ মারহাবা আনা আনা কাইলের বর্ষে কোন বনে কাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ কাইলা বসে যা কোন বনে কাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ মারহাবা বন্ধরে দর্শনে মোর আলা ফোনে ইনা কথা ছিল হঠাৎ কইরা জাহালালির নাম কে বলাইয়া দিল জালালের মতো এমন পাগল আবার কারে বানাইলে জালালের মতো এমন পাগল আবার কারে বানাইলে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ সাথে সাথে বলুন ইয়া ওলি আল্লাহ আমাদের শরীরটা জিকিরে গামছে কি গামছে না এই গামছে নি গামছে নি এটা দেখো চিকন গাম কি গাম এই কি গাম চিকন গাম আপনারা গামছেন না গামছেন জানি না আমি তো বিজয়তেছি গা বুঝতেছেন না আপনারা ঠিক না বেটি কারণ এটা নবীর প্রেম জাহান্নামের আগুন প্রতিদিন আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক ও মায়ার আল্লাহ একটা দরখাস্ত তোমার কাছে দেই আল্লাহ বলে জাহান্নামের আগুন দেই বলে কি তোমার কাছে একটা দরখাস্ত রে মালিক দুনিয়ার মধ্যে কতগুলি তোমার পাগল বান্দা আছে নবীর উম্মত আছে তাদের ভিতরে একটা এশক আছে এই এশকের পাগলগুলি যদি আমি জাহান্নামের কিনারের মধ্যে দাঁড়ালাম তাহলে আমি জাহান্নামের আগুন থাকতাম না আরো জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এই জন্যই পাগল গুলির ইশকের মোহব্বত ইশকে মাহবুব খুদা जिसे दिल हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं सुबहानाल्लाह बोलें आमदार ভিতরে मोहब्बत আছে কি নাই প্রেম আছে কি নাই আজ আমার বান্ধব কে হো মা
দয়াল মুর্শিদ বিহনে। মুর্শিদের দরকার আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? মুর্শিদ রে না পাইলে নবী পাওয়া যাবে না, আর নবী না পাওয়া গেলে আমার আল্লাহ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? আমরা মুর্শিদ কেবলা পাইতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? ও আমার বাবারা রে, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলো, আসমান জমিন চন্দ্র সূর্য আরশ করেছিল, হুকুম আল্লাহ বানাইলো। এত সুন্দর কইরা আল্লাহ কোন জিনিস বানায় নাই, আল্লাহ বান্দারে নিজ হাতে নিজের শুরুতে বানাইলো। সুন্দর কইরা আল্লাহ বানাইলো। 18,000 মাখলুকাতের মধ্যে 80,000 আলমের মধ্যে শ্রেষ্ঠ জাত মানব জাতিকে আল্লাহ ঘোষণা দিয়ে দিল, এই মানব জাতি হইলাম শ্রেষ্ঠ জাত। ওই মানব জাতি আমরা শ্রেষ্ঠ জাত হইয়া আমরা আল্লাহর শ্রেষ্ঠ বন্দেগী করতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? কারণ আপনারা যাইছেন, আপনার দেশে কি অভ্যাস কিটা 10টা বাজে ঘুমে যান কিটা? এমন অভ্যাস আছে আপনাদের দেশে? তো মাহফিল চালি শুরু করলাম, এর ভিতরে দিয়ে মুস্তামাজি শুরু আরম্ভ করছে। আমরা তো রাত্রের খাওয়ানি খাই 1টা বাজে। আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দানে কিছু মীরা মার্কা মুসলমান আছে কি নাই? এই কুইরা মুসলমান আছে না আপনাদের দেশে? আসেনিও মীরা কিছু মুসলমান সন্ধ্যা হইলে কি রাত দর খাও দো না ধরে খাইয়া আল্লাহ রহমতে ঘুমাইয়া সন্ধ্যা বেলা বেড়ার নাক টান দিয়া আবার আল্লাহ মুখে টেঙ্গা তুতার সাথে লাগাই আছে, ডাক মারে। আছে না নাই? এই ঘুমানি ঘুমানি এমন ঘুমানি ডাক মারে। আর এমন বলো ধরা আছে ঘুমাইতে ঘুমাইতে বেউসের সুরে লুঙ্গি গলা দিতেছে, গায়ে খবর নাই। আছে কি নাই? আছে কি নাই? তাহলে এমন এমন গাদার দরকার নাই, যেই রাত্রটা পার হয়ে যাইতেছে গা, এই রাত্র কি আর আসবে? বলেন আর কি আসবে? আজকে রাত্রে যে মাহফিল হইছে, কালকে কি মাহফিল ছিল? বলেন মাহফিল ছিল? সামনে আগামী করলো মাহফিল আছে? নাই। এই মাঝে মধ্যে ঠান্ডা দিও নাই। তাহলে আজকে রাত্র মাহফিলটা আজকে কি রাত্রে 12টা পর্যন্ত আমরা কাটাইতে চাই কি চাই না? এই পারবেন না আপনারা? এই পারবেন নি? হাত দেখেন, বলেন মারহাবা বলেন। আল্লাহ হাত সাক্ষী, মারহাবা বলেন। আমার নবীজি রহমতের ফেরেশতা দিয়া এই রহমতের ক্যামেরা দিয়া ছবিগুলি তুলে রাখছে। মারহাবা বলতে দেখেন। হাসরের ময়দানে এই পাগল গলিরে ধইরা ধইরা আল্লাহ বলবেন, নবী আপনি পাগল দিরে ধইরা ধইরা জান্নাতে নিয়ে যাই। আল্লাহু আকবার। জান্নাতে যাইতে গেলে নবীর দরকার আছে কি নাই? এই বাগানটা কার বাগান? এই জোরে বলেন, এই বাগানটা কার বাগান? এই বাগানটা কার বাগান? নবীর বাগান। কার বাগান? নবীর বাগান। আমার বাবারা, এই জন্য কোরআন আসছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যাদের প্রাণ আছে, যাদের জীবন আছে, তারা মরতে হবে। তবে কোন দিন মারা যাব, কয়টা বাজে মারা যাব, কোন সময় মারা যাব, কোন গ্রান্টিক নাই। কথা কোন ঠিক না বেটি? গ্রান্টিক নাই রে বাবা। এই জন্য কিছু কামাই করতে হবে। তোমার আমার নবীর উম্মতের জন্য নবীর আওলাদেরা গলার মধ্যে ছুরি লাগাইছে। ইমাম হোসেন গলায় ছুরি লাগাইছে, আলী আকবর গলায় ছুরি লাগাইছে, আলী আকবর তীর খাইছে। কথা কোন ঠিক না বেটি? এই মহরমের মাস যখন শুরু হয়ে যায়, যারা আশেকে রাসূল অন্তরের ভিতরে কাদার ভাব আইসা যায়। কারণ এই মাসে যে ঘটনা ঘটছিল, অন্য কোন মাস এমন মর্মান্তিক ঘটনা কোনোদিন ঘটে নাই, আর ঘটবেও না। কথা কোন ঠিক না বেটি? এই মুহররম মাসটার মধ্যে আনন্দ ফুর্তি করবেন না, রং তামাশা করবেন না, কান্না কান্না ভাব আসবেন। আওলাদের রাসূলের কথা শুনবেন, আওলাদের রাসূলের কথা শুনা চোখ দিয়া পানি মারবেন। আর আল্লাহ কে মাইলাহি রে
কে কারিয়া নীল মায়ের কুলের জাদু দোন আল্লাহকে মারলাই রে। এই দেখুন না, আল্লাহকে মায়ের যতনে রত কে কারিয়া নীল মায়ের কুলের জাদু দোন আল্লাহকে মাইলাই। আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কথা মতে আবু বকর কই আমার নবী কেমনে জানে? আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে আপনি জানেন সত্য নবী, সত্য নবীর একটা পরিচয় দেন। নবীদের হইল প্রধান কাজ হলো মুজিজা দেখানো। আপনি যদি সত্য নবী হন একটা মুজিজা দেখান। আমার নবী কয় আবু বকর গত রাত্রে সিরিয়ায় স্বপ্নে দেখছো তোমার কোলের মধ্যে চন্দ্র সূর্য বয়া রইছে। আবু বকর এইটা কি আমার মুজিজা না? আবু বকর কই আমি যে স্বপ্নে দেখছি একমাত্র আমি জানি, আর পাদ্রীর কাছে কইছি নবী কেমনে জানে? আবু বকর কই সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদাইকা ইয়া হাবিবাল্লাহ, আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর সাক্ষ্য দিছি আপনি হইলেন আল্লাহর রাসূল। আমারে পড়ায়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই, সবাই পাইলে নিরালাই। তোমার দুই কদমে চুমা খাবো, দুই কদম চুমা খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দেখা যদি নাহি দিবা মুরকে নয়ম না দেবা আনাইলা, দেখা যদি নাহি দিবা মুরকে নয়ম না দেবা আনাইলা, সেই আগুনে জইলা নবী হইয়া গেছি সাই, আমি সেই আগুনে জইলা নবী হইয়া গেছি সাই। পাইলে নিরালাই গো মুর্শিদ, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো মুর্শিদ, পাইলে নিরালাই। তোমার দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হায় হায় জিয়ারত নসিব হইয়াছে, এমন লোক তো বহুত আছে, জিয়ারত নসিব হইয়াছে, এমন লোক বহুত আছে। আমার কেন কপাল মন্দ নবী দেখলাম নাই, হায় হায় আমার কেন কপাল মন্দ নবী দেখলাম নাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তোমার দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো,
চরণ দলি মাগব গাই পাইলে নিরালায় গো মুর্শিদ পাইলে নিরালায় বলো পাইলে নিরালায় গো মুর্শিদ পাইলে নিরালায় বলো পাইলে নিরালায় গো খুশিদ পাইলে নিরালায় বলো পাইলে নিরালায় গো খুশিদ পাইলে নিরালায় জোরে বলুন আল্লাহু আকবার। এই বাবা আজকের মাহফিল সাধারণ মাহফিল না রে, আপনি আমার মুর্শিদ আল্লাহ বলি খুরশিদ আলম মোবাইল দিয়ে আপনি আমার দেখতাছে ভালো করে কেন বেলায় তো সত্য আছো এরপরে জাহিরি যদি আইতাছে আমিও তোরার সাথে আছি। আচ্ছা দেখেন তো কোথায় বাড়ি ওই যে নেত্রকোনা কলমাকান্দা এখান থেকে মোবাইল দিয়ে তো ধরছে আর বন্ধ করছে, হ্যাঁ এই জন্য ওরে কোন জায়গায় আর দিবে আগুন এই দেহে আর জায়গা নাই পড়তে পড়তে সায়াঙ্গারা আর তো ফোরার বাকি নাই। ঠিকই না এই জোরে বলেন ঠিকই না এটা একটু ফোরে কমু আর আছে সুদামনেরা আচ্ছা 3টা পর্যন্ত চলবো কয়টা পর্যন্ত আশেকের জ্বালা রাত্রে 12 হইলে জ্বালা বাড়ে ঠিক না বেটি সন্ধ্যাবেলা আল্লাহর ওলি অঞ্জনা ওলি অন লাগে রাত্রে 12টার পরে কথা বলেন কিনা দেহা এরিয়াজ ওই মুর্শিদিকে কই সেজদা কই কিতা কপালের দাগ ইতে কাজ হইতো না রাত্রে 12টার পরে চুরি কইরা আল্লাহর ওলিরা কামাই করে সবাই বুঝে না কিতা যে করতেছে ঠিক না বেটি আর আপনি 2 দিন সেজদা দিয়া নামাজের মধ্যে কপাল দাগ ফলে দেখ দে আমি যে কদ্দুর মুসল্লি আল্লাহ আমি কোরআনে কইছি সূরা মাউনের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল ফাটকা মুসল্লির জন্য আমি দুজক বানিয়ে রাখছি। আমার কথা না আল্লাহর কথা এই কার কথা নামাজ পড়া দুজুকি নামাজ পড়ে কিটা এই নামাজ পড়ে কিটা এই নামাজ আমরা পড়বো হ্যাঁ ওই জন্য তো আমরা মমতাজ বেগম হইতো পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলে না খবর। ঠিক না বেটি কই নামাজ কই রুকু কই সাজদা দূরে দূরে গেলে আমি সেটা কাম হইতো না কথা বলে ঠিক না বেটি জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী গুহার মধ্যে সেজদা করে কাঁদতে আবু বকর কো নবী মাথা উঠান আমি আপনার আবু বকর করাইছি নবী মাথা উঠান না আবু বকর কো নবী আমার জিন্দেগীর যত নেক আছে সুবহানাল্লাহ কইতে কেন কিতাবে আসছে হুজুররা ডান পাশে বাম পাশে বসা আছে আল্লাহর পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের নেক যদি এক পাল্লার মধ্যে তোলা হয় অপর পাল্লার মধ্যে হযরত আবু বকরের এক রাত্রির সমতুল্য হবে না। মিয়া এই আবু বকর কই নবী সব নেক আমনের উম্মতের নামে লেখা দিছি আমনে মাথা মুবারক উঠান সুবহানাল্লাহ কইতে কেন নবী মাথা উঠাই না উমর বলেন না আর আলী বলেন না উঠাইব না সুবহানাল্লাহ কইতে কেন হ্যাঁ হযরত উমর কো নবী উঠবো মাথা মুবারক আলগি দিব তবে হযরত ফাতেমা অন লাগবো সুবহানাল্লাহ কইতে কেন ফাতেমা দৌড়াইয়া আসলেন ফাতেমা মা ফাতেমারে খবর দিলেন ফাতেমা এসে কইতাছেন রাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূল গো আমি আপনার কন্যা ফাতেমা হাজির হয়ে গেছি আমার জিন্দেগীর নেক আপনার উম্মতের নামে লিখে দিলাম তবু মাথা মুবারক উঠাইতেছেন না ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান আপনার উম্মতের নামে আমার 2 ছেলে ইমাম হাসাইন আর হুসাইনকে শহীদের হাতে নাম লিখে দিলাম। আজকে এই তারিখ চলতেছে মুহররমের এই কারবালার শানে আর আমরা ঘুমাই গেছি আহা ঘুমাই পারবা যদি মইরা ঘুমাই যাও আল্লাহ যদি আজকে ঘুম পাতাইছি আর ঘুম থেকে সজাগ করতাম না আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট কেউ কেন কোনো কাজ হবে না ডাক দিলে উঠতে পারবে না কথা বলেন ঠিক না গভীর মনোযোগ আওলাদের রাসূলের কথা কয়েকটা শুনে চোখের পানি ফেলাইয়া যান দোয়া মনোযোগ করেন আমি মুসাফির মানুষ আসছি আপনাদেরকে নিয়ে দোয়া করব একটু দরকার আছে নি আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবর আছে আছে না আছে কি নাই জোরে কোন আল্লাহু আকবার। আমার কুফানগর থেকে ইমাম মুসলিমের কাছে খবর আইতাছে ইমাম মুসলিমের কাছে খবর আসতেছে
যে তার ভাই হুসাইন যাওয়ার জন্য ওখানের মধ্যে বারবার পত্র দিচ্ছে, যাইতেছে ইমাম হুসাইন যাওয়ার জন্য। ইমাম মুসলিম বলে, ভাই হুসাইন তারা তো বেঈমানের দল, তারা তোমরা নিয়ে মাইরা লাইতে পারে, ভাই তুমি যাইও না। আমি যাই, আমার মাইরা লাইলে লাইব না, সুবহানাল্লাহ কেন? আমি যদি যাই মাইরা লাই তো খবর পাইলে তুমি আর বারবার খবর 40 থেকে আপনি ইতিহাসের মধ্যে মতভেদ আছে। কোন কোন জায়গায় লেখছে 1200 চিঠি, কোন কোন জায়গায় 1000 চিঠি, আবার 4000 আছে। যাই হোক, চিঠি পাঠাইতেছে ইমাম মুসলিমকে, ভাই আমি যাই। ইমাম মুসলিম তার পত্র নিয়ে যখন তার যত কিছু আছে গুছানো পত্রগুলি যখন সাথে নিলেন, সব আসবাবপত্রগুলি গাঠির বাঁধছেন। তার 2টা ছেলে ছিল, একজনের নাম হলো মুসলিম, আরেকজনের নাম হচ্ছেন ইব্রাহিম। 2 ছেলে আব্বা আমদারে নিয়ে যান। সুবহানাল্লাহ। কিরে বাবা তোরা ছোট মানুষ, তোরা যাইবে কিভাবে? তোরা তো যাওয়া চলবে না। আব্বা আমদারে নিয়ে যান, যদি এজিদের বাহিনীরা আমরা মাইরাল্লা চাচার কাছে খবরটা দিবার লোক থাকতো না, আমরা 2 ভাইয়া খবর দিব। দেখছেন নিও কেমন পাগল ছিল, আমরা ঘুমাইছি মিয়া। সুবহানাল্লাহ কেন? কিতাবে আসছে এক ভাইয়ের বয়স মোটামুটি আছে, ইতিহাসের ব্যাপার, 7 বছর, আরেকজনের বয়স 9 বছর। ইব্রাহিম আর মোহাম্মদ, সুবহানাল্লাহ কেন? 2 ভাই তখন বলে ঠিক আছে সাথে করে নিয়ে যাও। 2 ভাইকে অর্থাৎ 2 সন্তানকে সাথে নিয়ে যখন যাচ্ছে একবারে কুফার কাছাকাছি হয়ে যাচ্ছে, মনে করছে আমি কুফার কাছে আসছি। একটা মুসলমান নবীর প্রেম তাদের মধ্যে আছে, তার কাছে গিয়ে 2টা ছেলেরা আমানত রাখছে, ভাই আমি কুফায় যাচ্ছি, ওখানে যদি আমার সন্তান আমার সাথে যায় আর ইয়াজিদ বাহিনী যদি আমার মাইরা পাল্লাতে আমার সন্তান মরে যাবো, আমি যদি মরে যাই আমার সন্তানিরা মদিনা দিয়া দিও, আমার সন্তানিরা তোমার কাছে আমানত রেখে গেলাম। মুসলমানের বাড়িতে রেখা ইমাম মুসলিম কুফা নগরে গেলেন। সুবহানাল্লাহ কেন? ইমাম মুসলিম কুফা নগরে যাইয়া ডাক দিয়া কয়, ও নবীর উম্মতের দল, আমি নবীর আওলাদ ইমাম মুসলিম আইছি, তোমরা ধর্ম গ্রহণ করো, বায়াত গ্রহণ করো। যারা অমুসলিম মুসলমান হয়ে যাও, যারা মুসলমান বায়াতে রাসূল গ্রহণ করো। হাজার হাজার মানুষ যখন আসতেছে, তারা যখন আসতেছে ইমাম মুসলিমের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতেছে, ইমাম মুসলিম মনে করছে তারা তো অনেক ভালো মানুষ, তারা তো খারাপ হইতে পারে না। আমার কাছে মানুষেরা পাগল হয়ে আইছে মুরিদ হইবার লাইগা। আমার ভাই হুসাইন আইলে হুসাইনের কাছে মানুষ তো আরো মুরিদ হয়ে যাইব। ইমাম মুসলিম একটা পত্র লেখলো, ভাই হুসাইন, হুসাইন রে, তারা সত্যিকারের পাগল, আওলাদের রাসূলের পাগল, তোমার পাগল। আমার কাছে শত শত মানুষেরা মুরিদ হয়ে গেছে, তুমি আসলে মানুষেরা মুরিদ হবে। তাড়াতাড়ি আসো, বায়াতে রাসূল গ্রহণ করব। তুমি যদি না আসো, তাহলে তারা যদি ধর্ম ত্যাগ করিয়া তারা যদি শয়তানের হাতে মুরিদ হয়ে যায়, হাসরের ময়দানে নবীর সামনে কেমনে মুখ দেখাইবা? পত্র ইমাম মুসলিম লেখলেন। লেখার পরে ইমাম মুসলিম এই দিন এশারের নামাজ পড়তে গেবে 750 মুসল্লি কুফা মসজিদের মধ্যে নামাজ পড়তে গেল। নামাজ পড়লেন আল্লাহু আকবার। এশারের নামাজ 4 রাকাত নামাজ পড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম যখন ফিরাইলেন, ঘর ফিরে পাছনের দিকে তাকায়া দেখে 750 মুসল্লির মধ্যে একটা মুসল্লিও না, একজনও নাই। ইমাম মুসলিমের ব্যাপারটা কি? এতগুলি মানুষ গেল কই? উনি তো সরল মানুষ, নবীর আওলাদ, বুঝে না, বাট পারে। উনি নামাজ টামাজ পড়িয়া মসজিদের বারিন্দাত আইসা, আয়াতে 12 বছর একটা যুবক বিনয় বিনয় কান্দে। ইমাম মুসলিম ডাক দিয়া কয়, বাবা রে তুমি কেন কান্দো? আমি কান্দি আমার জন্য না, আপনার জন্য কান্দি। বলে কেন? আপনার নবীর আওলাদ, আপনি তো এজিদের চক্রান্ত বুঝলেন না। আপনার মুসল্লিরা সবাই চলে গেল, তারা মসজিদের চতুর্দিক গ্রাস করে রাখছে আপনাকে ধরার জন্য, আপনাকে মারার জন্য। এই মসজিদের মধ্যে আপনার মাইরা ফালাইব সিদ্ধান্ত নিয়েছে। সবাই আমারে মারতে চায়, তুমি কেন আমারে বাঁচাইতে যাও? এবার যুবকটা ডাক দিয়া কয়, ইমাম মুসলিম, আল্লাহ, ও ইমাম মুসলিম,
আওলাদ ছাড়া উপায় নাই। আমি মনে করলাম আমার কোনো এলেম নাই, আমল নাই, আমি দৌড়াইয়া যদি ইমাম মুসলিম নবীর আওলাদের খবরটা দিয়া বাঁচাইতে পারি তাহলে আমার আল্লাহ সেই ওসিলা মাফ দিতে পারে। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে বলুন ইয়া ওলি আল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। কি ঘটিল রাবানা, হায়রে কি ঘটিল রাবানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল কলিজা মোর ফাইটা যায় গো শুনিলে তার ঘটনা। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। হাসেন শহীদি জহরেতে হোসাইন শহীদ কারবা, আরে হোসাইন শহীদ কারবালা, জয়নালাবিন হইল রে বন্দি এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে কে ঘটিল রব্বানা, আরে কি ঘটিল রব্বানা, কলিজা মোর ফাইটা যায় গো শুনিলে তার ঘটনা। লাগতেছে বাতাস এর মধ্যে রাব্বানা, আরে খেলা শুনলে শুনে, আরে এটা লাগতেছে, এটা এই ফুলটা লাগতেছে, আরে ওই ফুলটা তার ঘটনা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা রে, ও বাবারা, ইমাম হুসাইন উনাকে বললেন বাবা এখন কি করতাম, তুমি রাস্তা তাড়াতাড়ি কইরা জঙ্গল দিয়া মদিনা চলে যাও, তোমারে পাইলেই তারা মাইরা ফালাইয়া দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম মুসলিম রাত্রে বেলা পথ চিনেন, রাস্তা চিনে না, জীবন তো এই দেশের মধ্যে যায় নাই। দৌড়াইতে 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 ক্লান্ত হয়ে গেল। চায়া দেখে পাহাড় উপর একটা বড় পাহাড় দেখা যায়, পাহাড়ের উপর একটা ছোট্ট কুড়ের ঘর দেখা যায়, ঝিলমিল একটু বাতি বাতি ভাব লাগে। ইমাম মুসলিম কই একটু পানি খাইতে হবে, আমার কলিজার মধ্যে আগুন লাগিয়া গেছে, কলিজা শুকাইয়া গেছে। ইমাম মুসলিম একটা লাফ দিয়া পাহাড় উপর ওইটা ওই ঘরের কাছে যায়, যায় দেখতেছে একটা বুড়ি মা ঘরের দরজার পাশে বইসা রইছে। ডাক দিয়া কয় মা গো, ও মা তুমি কে, তুমি কে? আমার চিন্তা না, আমি হইলাম নবীর আওলাদ ইমাম মুসলিম। বাবা তুমি আমার কাছে আইছো, আমার ছেলে গেছে তোমার ধরবার লাইগা, আমার ছেলে গেছে তোমারে ধরবার লাইগা, আমার ছেলে গেছে তোমারে ধরবার লাইগা। বাবা আমি তোমারে কেমনে বাঁচামো? ঠিক আছে তোমারে সকাল হওয়ার আগে তোমারে আমি তোমারে কি করব, ঘর থেকে বাহির করে দিব। আমার পাশে একটা ছোট্ট ঘর আছে, এই ঘরটার মধ্যে রাত্রে যাপন করো। ওই ইমাম মুসলিম যায় রাত্রে যাপন করার জন্য যখন একটু শুইলেন, হঠাৎ করে চাইয়া দেখে রাত্রে 2টা বা অর্ধেক রাত্রের সময় ওই মহিলার সন্তান দাইছে। আয়া কই মা তুমি দরজা বরাবর বৈশা রইছে কেন? কো বাবা আমার ঘুম আইতাছে না। কো মা গো বুঝতে পারছি গো মা, কিলিগা তোমার ঘুমায় না? আমার লাগিয়া। বলে হ তোর লাগিয়া। এই কাফেরের বাচ্চা মনে মনে কয় আজকে জানে মার মনটা কেমন কেমন লাগে। কাফেরের বাচ্চা কম মা ভাত খাইতাম না, আমি ঘুমাইয়া গেলাম গাবো মা আমার ঘুমাইছে। কাফেরের বাচ্চা ঘুমের বাহানা দইরা একটু সব যখন বুঝা গেছে গা, ওই কাফেরের আম্মা ওই ইমাম মুসলিম নিয়ে ঘুমাইছে, আমি একটু যাইয়া দেখি। যখন উঠতাম ওই
ঘরে যায় চুকি দিল, কাফের বাচ্চা কই আমার মা কেন ঘুমতে উঠলো, ব্যাপারটা কি যায়, সাথে সাথে যায়া দেখে এই ঘরের মধ্যে নূরের আলো ঝিলমিল করতেছে। আল্লাহু আকবার। এই ঘরের মধ্যে নূরের বাতি অন্ধকার আলো হয়ে রইছে। ডাক দিয়া কই মায়ে ঘর কি, কয়ে ঘর তো কিছু না, দরজা নড়লো এই জন্য আমি আইলাম। মারে ধাক্কা দিয়া ফেলায় কয় মা, ও মা সরে যাও আমি দেখবো। বুড়া মাটারে ধাক্কা দিয়ে ফেলায় যাইয়া দেখতেছে এই ঘরের মধ্যে ইমাম মুসলিম ঘুমায়া রইছে। ইমাম মুসলিম বাইরে আসো, সৈন্যদেরকে খবর দিলেন, 18 থেকে 20 জন নৌকায় ঘাস করে ধরলেন, চতুর্দিকটা বেষ্টন কইরা বানাইলেন। ইমাম মুসলিম 2 থেকে 2.5 ঘন্টা যুদ্ধ করলেন, একা একা যুদ্ধ করলেন, আর পারলেন না, আর সহ্য করতে পারলেন না। ইমাম মুসলিমকে রোহার শিকল দিয়া বাইন্দা কুফার মসজিদের বারান্দার মধ্যে তাকে খতম করে দিল, তাকে জবাই করে দিল, গলায় ছুরি লাগাইল। সকলে বলুন নাউজুবিল্লাহ। ইমাম মুসলিমের গলায় যখন ছুরি লাগাইল, আসমান বলে হাই ইমাম মুসলিম, জমিন বলে হাই মুসলিম, পানি বলে হাই মুসলিম, বাতাস বলে হাই মুসলিম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া ওলি আল্লাহ। আরে কি ঘটাইলো রাব্বানা রে, কি ঘটিলো রাব্বানা, কলিজা যাই গো শুনিলে ঘটনা মহরমের কে গো কলিজা যায় গো শুনি। ও আল্লাহ মহরমের চাঁদ, কোনটা? ও আল্লাহ মহরমের চাঁদ, তোমারে দেখিলে কান্দে আসে কের পোরা আনোরে। আল্লাহ তোমারে দেখিলে কান্দে আসে কের পোরা আনোরে। ও আল্লাহ মহরমের চাঁদে বল, ও আল্লাহ কলিজা ফাটিয়া যাই গো শুনলে যার বয়ান। আল্লাহ কলিজা ফাটিয়া যাই গো শুনলে যার বয়ান। কারবালাতে নবীর বংশে কেন এই নিদান রে। আল্লাহ কারবালাতে কেন এই নিদান রে। ও আল্লাহ মহরমের চাঁদ, ও চাঁদ মহরমের 10 তারিখে কারবালার ময়দান। আল্লাহ মহরমের কারবালার ময়দান, লোহে বাসে লোহে ডুবে নবীজির খান্দা আনোরে। আল্লাহ লোহে বা লোহে নবীজির খান্দা আনোরে। ও আল্লাহ মহরমের চাঁদ, বলো ও মেরে চাঁদ, দোদের শিশু আলিয়াজ গর পূর্ণিমার চাঁদ। আল্লাহ দোদের শিশু আলিয়াজ গর পূর্ণিমার চাঁদ। পানি চাইলে বুকের উপর মারে তীরের বানরে। আল্লাহ পানি চাইলে বুকের মারে তীরের বানরে। ও আল্লাহ মহরমের চাঁদ, বলো ও আল্লাহ চাঁদ
কারবালারি কথা শুই না কান্দে না যার প্রাণ আল্লাহ কারবালারি কথা শুই না কান্দে না যার প্রাণ এই জগতে তারাই আবার কিসের মুসলমান আনো রে আল্লাহ এই জগৎ কিসের মুসলমান রে ও আল্লাহর চাওয়ান ও আল্লাহ মহরমের চাওয়ান তোমারে দেখিলে কান্দে আশেকের পরাণ রে আল্লাহ তোমারে দেখিলে কান্দে আশেকের পরাণ রে ও আল্লাহ মেরে চাঁদ বল ও আল্লাহ মেরে জাত আল্লাহ বলে আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এইদিকে যখন ইমাম মুসলিমকে কাতল করে দিলেন, ওই মুসলমানের বাড়িতে দুইটা সন্তান রাখছিল। মুসলমান শুনলো ইমাম মুসলিম কাতল হয়ে গেছে, এবার রাত্রিবেলা একটা কাফেলা মদিনা যাইব। তার আব্বা যখন নাই, দুইটা ছেলে রাত্রিবেলা পৌঁছাইয়া দে। কাফেররা যেমন না দেখে, দুইটা ছেলের দেখে সামনে একটা বাতি, হারিকেনের বাতি। ও বাবারা, এই বাতিরা মনে মদিনা যাইব, বাতির পিছে পিছে গেলে তোমরা মদিনা যাইতে পারবা। দুই ছেলে দূর মারছে, সামনের বাতি আর দেখা যায় না। একটা কাফেলা মদিনা থেকে আইতাছে, ডাক দিয়া কই ভাই মদিনার রাস্তাটা কোনটা? সামনে যাইবা দুইটা রাস্তা, একটা হইলো বামে আর একটা হইলো ডানে। ডানে রাস্তা যাইও, বামে রাস্তা যাইও না। বামে রাস্তা মদিনা যাইতে পারবা না, ডানে রাস্তা গেলে মদিনা যাইবা। দুই ভাই দূর দিছে, সামনে যাই দুই রাস্তার মোড়ের মধ্যে দুইবার হাজির হয়ে গেছে। হাজির হইয়া ছোট ভাই কো বাইরে, লোকটার যে জিজ্ঞেস করছিলাম কোন দিকে যাইতাম, লোকটা কোন দিকের কথা কইছে? ছোট ভাই কইছে বাম দিকে, বড় ভাই ডান দিকে। ছোট ভাই ডান দিকে, বাম দিকে, ছোট ভাই ডান দিকে। এখন ছোট ভাইয়ের কথা রাখতে যাইয়া দুই ভাই দৌড় দিলেন বামের রাস্তায়। সারা রাত্র দৌড়ছে, আল্লাহু আকবার। সারা রাত্র দৌড়ছে রে বাবা। সারা রাত্র যখন দৌড়ছে দুই ভাই, সারা রাত্র দুইরা একবার দুইরা গুইরা আয়া দেখে যেই জায়গা থেকে, যেই দুই রাস্তার জায়গা থেকে দৌড় দিছিল, রাত্রে গুইরা দেখে এই জায়গার মধ্যে আয়া দাঁড়াইছে। বড় ভাই ডাক দিয়া কই, ছোট ভাই গো, ও আমার ছোট ভাই, বসে রে ভাই, পথ যখন হারাইয়া গেছি, আমার আব্বারে মাইরা ফালাইছে কাফেররা। আমার চাচারে খবর না দিলে চাচা আইব, চাচারও মাইরা ফালাইব। বড় ভাই ডাক দিয়া কই, ছোট ভাই রে, আমার মনে ভাইয়াটাই না, তুমি যদি মরে যাও সব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিতে দেখেন না, আমরা মদিনা যাওয়া হবে। বাইরে সারা রাত্র ঘুরলাম রে ভাই, মদিনার রাস্তা ভুইলাম, আগের জায়গায় আইছি। এবার ফজর হয়ে যাইতেছে, বর্ষা হয়ে যাইতেছে। ছোট ভাই কো, বড় ভাই রে, বাইরে আমরা আব্বারে তো মাইরা ফালাইছে, এখন আমরা দেখলে আমরা তো মাইরা ফালাইব। আমরা দুই ভাই কোথায় লুকাইব? দিনের বেলা কোথায় লুকাইব? কয় সামনে একটা পাথর দেখা যায়, বিশাল বড় পাথর, বিশাল বড় জায়গা, এখানে দিনের বেলা লুকাইয়া থাকবো। দুই ভাই ফজর লাগে, পাথরের সিপার মধ্যে একজন আর একজনরে আঞ্জা দিয়া তৈরা রাখছে। একজন কাফের স্ত্রী গেছিল পানি আনার জন্য, দেখতেছে নাও রাত্র নাও শুভে সাদেকের সময়, পারের সিপা থেকে একটা নূরের লাইট আসমানে লাগতেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুহাদায়ে কারবালা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
কি আগুন জ্বালাইলো আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী বন্ধ করলো ইয়াজিদ বেঈমানে। কি আগুন জ্বালাইলো আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী এরা করলো ইয়াজিদ বেঈমানে। নবীর আওলাদ শেষ করিল, নবী আওলাদ শেষ করিল ইয়াজিদ বেঈমানে। ও গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে, বলো ও গুন ভাই ভাই রে ও গুনের ভাই ভাই নিল তোমায় কে, ও গুনের ভাই ভাই রে কারবালায় তোমায় গে। হাসেন শহীদ জোহরেতে, হুসেন শহীদ রোডে, আজগর আকবর খাইল পানির কারণে। হাসেন শহীদ জোহরেতে, হুসেন শহীদ রোডে, আজগর আকবর তীর খাইল পানির কারণে। জয়নালকে বন্দি করলো, শয়তানে ও গুনের বাবা ভাই রে কারবালায় নিল তোমায় কে, বলো ও গুনের ভাই ভাই কারবালায় নিল তোমায় কে, বলো ও গুনের ভাই ভাই তোমায় কে। গাছের পাতা ঝরে পড়লো সকিনার কান্দনে, কি আসিল প্রাণের কাশেমে কারবালার ময়দানে। গাছের পাতা ঝরে পড়লো সকিনার কান্দনে, কি আসিল প্রাণের কাশেমে কারবালার ময়দানে। আমার আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা আশার বাসা ভাঙ্গা দিল, ভাঙ্গা দিল ইয়াজিদ শয়তানে। ও গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে, বল ও গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে, বলো ও গুনের ভাই ভাই রে নিল তোমায় কে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সত্যিকার করে আমরা শান্তি লাগছে না অশান্তি লাগতেছে? আর জানি শান্তি না লাগলে তো আপনারা তাকলেন, নইলে আল্লাহু আকবার বলেন দেখেন। সবই লম্ব করতাম না, 12টার পরে আপনারা কষ্ট দিতাম না, টাইম শেষ হইতেছে গা। তারপরও কাছে দোয়াটা আমি করুন, তারপর একটা লয়ে যাবেন গা। আল্লাহু আকবার কোন জানি কইতাম নি ভাল লাগেনি, এ তো আশিকের জ্বালা। আহা কইলে যত লাগে সুবহান লাগতে না কেন, আরো সিস্টেমের জারি আছে ইনশাআল্লাহ, কইবো আপনাদের কাছে, পড়ে যাবো কয়েকটা, মারহাবা কইতেন না কেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই মহিলাটা একটা সামনে আগা পিছনে যা, কেটারে সামনে যা পিছিয়ে যা, সামনে যা পিছিয়ে যা, ব্যাপারটা কি তা, এত সুন্দর নূর এত আলো কিলিগা যায়া দেখে দুইটা ভাই, সুবহান লাগতে না কেন, দুইটা নূর একজন গাঞ্জা দিয়া ধরে রাখছে, সুবহান লাগতে না কেন, দুইজন একজন আর একজন গাঞ্জা দিয়া ধরছে। মহিলা জাগ দিয়া কই তোমরা কে, লাভ দিয়া দুইটা বাইটা মহিলা গাঞ্জা ধইরা কই আম্মা আগে পরিচয় দিব, আগে পরিচয় দেব পরে, আগে বলো আমরার মা তুমি লাগুনি, আমরার মা তুমি লাগনি, জোরে কম আল্লাহু আকবার। ও বাবা ঠিক আছে মা হইলাম, মা গো আমরার আব্বার নাম হইল ইমাম মুসলিম, আমরা হইলাম নবীর আওলাদ, আমরার আব্বারে মাইরা ফলাইছে, আমরা মদিনার রাস্তা ভুলে লাইছি গো মা। মহিলা কই বাবা রে পাহাড়ের গুহায় ভাত ডাল কত
কিছু থাকতে পারে রে বাবা, আয় আমার ঘরে আয়, আমার ছেলেদের সাথে তোরে ঘুম পাতাইয়া দিব, সকাল হয়ে আবার রাত্র হইলে তোর মদিনার রাস্তা দেখাইয়া দিব। আমার ধর্মের মা ডাকছ, মা থাকতে ছেলেরে মারতে দিব না। দুইটা সন্তানের নিয়ে ঘরের ভিতরে ওই মহিলার সন্তানের সাথে ঘুম পাতাইয়া দিছে। ওই দুষ্ট কাফের বেঈমান গেছিল ইমাম মুসলিমের দুইটা সন্তানকে খোঁজ দিবার লাইগা, কারণ ইয়াজিদ বাহিনী আব্দুল্লাহ জিয়াদ অর্ডার দিছে যারা দৈরান্ত পারবে 2 লক্ষ টাকা দেওয়া হবে না। আর আমি তো বলছি তাদেরকে ধৈর্য আনবার লাইগা, আমি তো কেল্লা আনবার লাইগে কই নাই, তুই কেন কেল্লা কাইতে আনলে টাকার লোভে? আর যদিও আমি কইতাম রে, তোর কি একটু মায়া লাগছে না? এত সুন্দর দুইটা নূরের টুকরা দেখা তোর কেমনে নিদয়া হয়ে গেলে বুঝছি রে। আরেকজন যদি টাকা দে আমারে কাটবার লাইগা, তুই আমারও কাইটটা বালাই দিব। তোর মতন এমন পাপি লোভী টাকার দরকার নাই। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহকে মাইলাই রে মায়ের যতনের তনকে কারিয়া নিল মা। এই কথা বলে দিন আল্লাহ কে মাইলায় রে মায়ের যতনের তন কে কারিয়া নিল মায়ের কোলের জাদত মাইলাই রে। আল্লাহ জয়নাল আবদিন কারাগারে কান্দে যারে যাওয়া, কে ভাই আমায় উদ্ধার করে এই বব সংসার। একা শুধু দেখতে দেই গো সোলেমা বিবি রে। সোলেমা বলেন তো জয়নাল তোমা কি জানাই, এই তোমারে ক চাচাই আছে রে একে। জয়নাল বলি যে তোমায়, এই জয়নাল বলে শোনো মা গো তোমা কি জানাই, এই আমারে ক চাচাই আছে গো গো মা গো আগে বলো নাই। এই সোলেমা বলেন তো জয়নাল তোমা কি জানাই, একটা চিঠি লেখো জয়নাল রে একে। জয়নাল তোমার সারটাই। জয়নাল বলে শোনো মা গো তোমা কি জানাই, কি দিয়া লেখবো পত্র গো গো মা গো কাগজ কলম নাই। হীরার সাইকো আইনা দিল বিবি সুলেমাই, আঙ্গুল কাটিয়া যায় রে একে। আল্লাহ কলম বানাই, এত ধৈর্য দিছিল আল্লাহ এতিমের অন্তরে, আঙ্গুল হইতে তাজা রক্ত রে একে। আল্লাহ জর্জরাইয়া ভরে সুবহানাল্লাহ। আসলে এটা কোন কাহিনী, কোন কাহিনী জীবনে আছে, কিন্তু এত বড় কোন কাহিনী তার কোনদিন আমরা শুনছে? নর নারী সহকারে 72 জন, ঠিক না? আর হেরা ছিল 22,000। কয় হাজার? 22,000। কয় হাজার? এই আপনারা কোন কয় হাজার? 22,000। কি কাফের তো রেহন আছে শরীর বেশি। কথা কোন ঠিক না বেটি? এটা নবীর আওলাদের কথা শুনলে মুখ ফুলে থাকবো। এটা ইয়াজিদের রহমাতুল্লাহ কো নাউজুবিল্লাহ বলেন, নবীর আওলাদের গলা ছুরি লাগাইছে হে কয় ইয়াজিদের রহমাতুল্লাহ। কত বড় কাফের! এখনো ইয়াজিদের সৈন্য, ইয়াজিদের বাহিনী, ইয়াজিদের নেশার ওই আবুল ওয়াহাব নজদির দল জায়গা জায়গা প্রোডাকশন দিয়া বীজ দিয়া গেছে, রোপণ করে দিয়া গেছে। এই দেখ কিতা কই ইমাম হুসাইন কারবালার মারের মধ্যে হত্যা হয়ে গেছে গা, মরে গেছে গা, এই জায়গা সেই জায়গা। এজিদে নিজে নিজে দোষে মারছে না, এই করছে না, সে গেছে না। এজিদ বড় ভালো মানুষ ছিল, কোরআন পড়তো, এই করতো সেই করতো। কথা বলেন নাউজুবিল্লাহ। এরা কি মুসলমান? এই এরা কি মুসলমান? এরা মুসলমান? এটা টুপি দাড়ি থাকবো, বড় বড় লম্বা লম্বা দাড়ি, এই লম্বা জুব্বা, লম্বা আস্তানা দাড়ি থাকবো, কিন্তু ইমান থাকবে না। এই মিয়া নামাজ ইমান না, রোজা ইমান না, হজ ইমান না, যাকাত ইমান না, মুরাকাবা ইমান না। ইমান হলো রাহমাতুল লিল আলামিন। নবী হলো ইমান। নবী নাই তোর আল্লাহ নাই। বলেন
নবী নাই তো আল্লাহ নাই, নবী আছে আল্লাহ আছে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললো ইমানদার মুসলমান হওয়া যাবে না। মুসলমান ইমানদার হইতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আর নবীজি আল্লাহ না, আল্লাহ নবীর চেয়েও জুদা না, ঠিক না বেঠিক? কারণ মোহাম্মদ মুস্তাফা কো খুদা নেহি আর মোহাম্মদ মুস্তাফা কো খুদা সেও জুদা নেহি। নবীর খুদা বলা যাবে না, খুদা সেও নবী জুদা না। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ কো আমি মেরাজের রাতে নবী চাইছিল গুনাহগার উম্মতের মাফ করে দিবার লাগা, ইচ্ছা করলে আমি সব হিয়ানে মাফ করতে পারলাম হইলে, কিন্তু একটা প্রেমের লাগে আমি হাসরের মাঠ সাজাইছি। নবী আমার কাছে চাইবো, নবী যা চাইবো নবীর সম্মানের জন্য সমস্ত নবীরা তাকায়া তাকায়া দেখবো, আর আমি আমার নবীর সম্মান দেবো। নবী দইরা দইরা ওই যে যেটা উলাই বিলের ভিতরে ফুলে রাখতো আছে না, ও নবীর আওলাদের কথা শোনার পরে উক্কার তলার মতো ফুলে রয়েছে, সেটা কালা করে রাখছে। এমন আপনার এমন লোকরে দেখাইবার লাগিয়া হাসরের মাঠে আশিকের রাসূলরা নবী ধইরা ধইরা আশিকের জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। সেদিন বুঝা যাইব তুমি কলম্বরের মুসলমান। আল্লাহর কাছে চাও আল্লাহ দিব, এই নবী ছাড়া আল্লাহ দিত না তো, ঠিক না বেটি? নবী ছাড়া তো আল্লাহ দিত না। আর নবীর কাছে পাইতে গেলে যাওয়ান লাগবে ওলির দরবারে। এই যে আপনার দরবারের পীর সাহেব এখানে আসে, যে পীর সাহেব হুজুর আল্লাহর ওলি খুরশেদ আলম মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতিহি ওয়া ইলমিহি মারহাবা বলে, এই আল্লাহর ওলিদের তাওয়াজ্জু, আল্লাহর ওলিদের জিয়ারত, আল্লাহর ওলিদের নসিহত, আল্লাহর ওলিদের সিনা থেকে মিনাল মাউনুমি আন্নাল ইলমুন নূরুন ওয়া হুয়া মিন সিফাতি তাআলা ফা হুয়া নুআনিন ইলমুজ যাহির ওয়া ইলমুন বাতিন। ইলম দুই প্রকার, আল ইলমু মুআমালা, আল ইলমু মুকাশাফা। একটা কলেজ ভার্সিটিতে পাওয়া যায়, আর একটা পাওয়া যায় আল্লাহর ওলির সিনা থেকে সিনা। সুবহানাল্লাহ। এটা কোনো মোল্লা মুন্সি দিত না, সিনার মধ্যে আল ইলমু মুকাশাফা। সুবহানাল্লাহ কেন? এই ইলম একমাত্র আদান প্রদান হয় প্রেমের কারবার। একই চমৎকার আল্লাহ দরবারে রাসূল যাবিন্দা, ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? সেই বাজারের দোকান করে আল্লাহর ওলি মুর্শিদে কেবলা চাকরি করে গো। আর সেই বাজারের দোকান ঘরে আল্লাহর ওলি মুর্শিদে কেবলা চাকরি করে গো। ওরে সোনা দানার দাম মিলে না, সোনা দানার দাম মিলে না, চোখের জলে হই কারবার আল্লাহর বাজারে রাসূল। ঠিক না বেটি? কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল যাবিনার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, জবান বন্ধ রাখবেন না, জবান দিছে আল্লাহ কোন। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, এই খুঁজে বের করো। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না। দেহের কোথায় না পায়ে ধরে দিও না পাখি, দেহের কোথায় জান্নাতুল বাকি। কোথায় আছে নবীজির রওজা খানা, পায়ে ধরে দিও না পাখি, দেহের কোথায় জান্নাতুল বাকি। কোথায় আছে নবীজির রওজা খানা। নবীজির রওজার পাশে আরো 3টি রওজা আছে। সুবহানাল্লাহ। নবীজির রওজার পাশে আরো 3টি রওজা আছে। এই দেখে রওজা খুঁজে পাই না, মুর্শিদ বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদ বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদ বলো না। দেহের কোথায়
তোমার কাছে প্রথম চাওয়া দেহের কোথায় সাফা মারোয়া কোথায় আছে মিনা সুবহানাল্লাহ তোমার কাছে প্রথম চাওয়া দেহের কোথায় সাফা মারোয়া কোথায় আছে মিনা আরাফাত আর মুজদালিফা দেহের রঙে দেখাইবা সুবহানাল্লাহ আরাফাত আর মুজদালিফা দেহের রঙে দেখাইবা তুমি না দেখাইলে হুরশেদ আলম তুমি না দেখাইলে দেখাইবে কুঞ্জনা মুর্শিদ বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদ বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদ বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়া হাবিবাল্লাহ আলামিন সকলে বলেন আল্লাহু আকবার এই বাবা দোয়া না করে কেউ যাবেন না আল্লাহর ওয়াস্তে দোয়া কিন্তু সব ইবাদতের মূল হ্যাঁ সব ইবাদতের মূল দোয়া এখানে চাওয়া পাওয়া হবে আমি মুসাফির মানুষ তো আমরা নিয়ে দোয়া করুম আল্লাহ নি কবুল করে আমি গুনাহগার আল্লাহ কবুল করতে পারে সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এই মাহফিলটা করে তো চাইলে উনি কই নাম কি বাবা আচ্ছা মোহাম্মদ কোহিনুর হোসেন হলো দাদার নাম ওনার গর্জেদার 3 দিন হয়েছে দাদার নাম কোহিনুর হোসেন না পিতার নাম আসর উদ্দিন তারপরে ছেলে মানে আসর উদ্দিনের ছেলে হয়েছে হযরত আলী মারহাবা কোন মুহররম মাস হয়েছে নাকি আচ্ছা হযরত আলী রাখছে মারহাবা বলে আলী যিনি আসাদুল্লাহ আল্লাহর ভাগ সুবহানাল্লাহ বলে গেল যিনি আল্লাহ এই বলেন যিনি আল্লাহ ভাগ আল্লাহ আল্লাহ নিজে কইছে আমার ভাগ আলী সুবহানাল্লাহ বলে কেন নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউ বাবুহা আমি এলেমের শহর আর সেই শহরের দরজা হইল আলী সুবহানাল্লাহ বলে না কেন আর জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ আর জোরে কোন না ইয়া ওলি আল্লাহ এই জন্য ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে কথা কোন ঠিক না বেটি আমি কিন্তু আয়েশাই মাহফিল আইসা পড়ছি আমি 2:30 বাজে বাড়ি থেকে রওনা দিছি ফত রাস্তা খাইরা চলে গেছি প্রায় 1 ঘন্টার জায়গায় আবার উল্টা আবার ব্রেক করে আসছি উনি জানে লোকেশন আমাদের কাছে ছিল না উনি পরে লোকেশন দিয়েছে পরে আসছি আমি কিন্তু ভাত খাইয়া মাহফিলে আসছি না রাত্রে কয়টা বাজে 12টা ওই যে একটা নামাজ পড়ে যে খাইছিলাম বাড়ি থেকে সারা রাস্তা আসছি এখানে এসে কিন্তু শুধু চাটা খাইছি তারপর যে 2টা মুড়ি দিয়ে খাই মাহফিলে চলে আসছি আমরা তো ইচ্ছা মতো ফেরটা বেড়ে টাইট করে আইসি মেয়েরা কতক্ষণ ঠিক না বেঠি তো খালি পেটে যদি আল্লাহরে ডাক দিতে এটা কবুল করতাম আল্লাহ যে বন্ধা উপাস বই রয়েছে তো শান্তি হয়ে বই রয়েছে আল্লাহ আজকে আমি গুনাহগার হইতাম পারি আল্লাহর একটা দয়া লাগতে পারে তার নাম হইল রহমান তার নাম হইল রহিম ঠিক না বেঠি আল্লাহর নাম কিতা এই মেঘা বানাই দাও আল্লাহর নাম কিতা রহমান আল্লাহর নাম রহিম মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ সাথে সাথে বলেন ইয়া ওলি আল্লাহ আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে কি আওয়াজ মানি না আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে পীর মুর্শিদ যেখানে আমরা আছি সেখানে নবী রাসূল যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে শিমার যেখানে আমরা নাই সেখানে ইয়াজিদ যেখানে আমরা নাই সেখানে কাফের যেখানে আমরা নাই সেখানে ওয়াহাবি যেখানে আমরা নাই সেখানে মারহাবা কোন ঠিকঠাক বতো আবার গিয়া ফ্যান্ডলে বাড়ি গিয়া কোন হুজুর যে কিটা কইছে না ইতে না আলোচনা করেন তাহলে তো মুনাফিক হয়ে যাবেন যা বুঝছেন আপনারা যেটা কয়ে গেছে ঈমান বিশ্বাস আমল রাখবেন আল্লাহ কবুল করবে বলেন আমিন আরেকটা জোরে বলেন আমিন আরেকটা জোরে বলেন আমিন আরেকটা জোরে বলেন আমিন
একটু তওবা করেন সবাই, একটু তওবা করি আমরা। তওবা করা দরকার আছে কি নাই? একটু নামাজের শুরুতে বসে একটু তওবা করি। আজকে যদি মরে যাই, তওবা করে মরলে মানুষ জান্নাতি হয়ে যায়। নামাজের শুরুতে একটু বসুন, একটু তওবা করব, শুধু একটু তওবা করব। এই ডান হাতটা সামনের দিকে বাড়াই দেন, একটু তওবা করব। আজীবন কালের গুনাহগুলি হাজির করে চোখ দুইটা বুঝেন, চোখ জোরে বুঝেন, সকলে বলেন আল্লাহু আকবার। আজীবন কালের গুনাহগুলি হাজির করে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ আল্লাহর দরবারে ডাক দেন। আল্লাহ, এই আওয়াজে কোন আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমি তওবা করতেছি। আউযু বিল্লাহ মিনাশ, এই জোরে বলেন আউযু বিল্লাহ। শয়তান চলে যাবে কোন? আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, মুখটা বেজার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবিরা, সগীরা, শিরকি, বেদাতি। আয় আল্লাহ, ইচ্ছায়, অনিচ্ছায়, গোপনে, প্রকাশ্যে আল্লাহ আল্লাহ যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার দরবারে তওবা করতেছি। আয় আল্লাহ, আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। বাকি জীবনে আর গুনাহ করব না, আর মিথ্যা বলিব না, নামাজ ছাড়িব না, রোজা ছাড়িব না, মিথ্যা বলিব না, মা বাবার অবাধ্য হব না। আয় আল্লাহ, কবুল করো। নবীজির খাতিরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত আমার সিনায় নসিব করো। ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, ফানা ফির রাসূল, ফানা ফিশ শায়। আমাকে নসিব করো মওত নিদানে ইমানি দৌলত। আয় আল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। শৈলা মোড় দেন, রুক থাকবে না, মোড় দেন। তওবা করছি তো আমরা, মোড় দেন। যাই হোক, এখন একটা দোয়া হবে। কি হবে? দোয়া হবে। আপনারা আমার জন্য দোয়া করেন, আপনারা আমার জন্য দোয়া করেন। আপনাদের আব্বা আম্মা নাই, কার কার আব্বা নাই হাত বাড়ায় দেখান। আল্লাহ কবুল করুক। আব্বা নাই, আব্বা জান নাই, আম্মা আছে আব্বা নাই। আচ্ছা নামান। কার কার আব্বা আছে আম্মা নাই? আম্মা নাই, এখানে আব্বা নাই বেশি লোক আছে না? নামান। আচ্ছা, কে আমার মতন এতিম, আব্বাও নাই আম্মা নাই? কে রে বেটা, মাইকের আওয়াজ দেয় দিছি গুলি গুলি করে উল্টো গুলি গুলি করে। একবার জায়গা দূর দেখি দিকে, একবার এক যাই করে। আব্বাও নাই আম্মাও নাই, আমার আব্বাও নাই আম্মাও নাই, আব্বারে দেখার। আল্লাহ নামান। আয় আল্লাহ, আল্লাহ যেন আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দেয়। আব্বা আম্মার জন্য কাজ করার জন্য আমরা দোয়া করতে পারি। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। উনি আছে, উনি আমার মহব্বতের মানুষ।
পীর সাহেব হুজুরের নেত্রকোনা কলমাকান্দার যে পীর সাহেব হুজুর, আল্লাহর মহান ওলি, আমি ওনার মধ্যে বেলায়তের অনেক কিছু পেয়েছি। মানুষ ভাব আছে যার ঘায়ে দেখলে তারা চেনা যায়। আমি বুঝতে পারছি ওনার ভিতরে বেলায়তের ভরপুর, ওনার চাওয়া, ওনার আকর্ষণ, ওনার ভঙ্গি, এগুলো আমি দেখেছি। ওনার উরুষে গিয়েছিলাম। তো আমার এই ভাইজান ওই পীর সাহেব হুজুরের বিয়ের জামাতা পরিশ্রম করে এই মাহফিলটার মধ্যে আমাকে আনছে। ওনার দরবার আমার নিয়ে গেছিল। তো ভালোবাসা টানে আসছি, ভালোবাসার মানুষ একজন একজনকে টান দিলে যেতে হয়। তো ওনার মাধ্যমে আমি আসছি, দোয়া করবেন। বিশেষ করে ওনার আব্বা কয়দিন হয়েছে মারা গেছে? 1 সপ্তাহ হয়েছে। ওনার আব্বা ও বুজুর্গ মানুষ ছিল। আমি ওনার ছবি দেখেছি ওনার মোবাইলের মধ্যে, মৃত্যুর পরে দেখেছি চেহারাটা দগদগ করতেছে। মারহাবা কইতেন কেন? আসলে মৃত্যুর পরে বোঝা যায় জান্নাতি আর জাহান্নামী কে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ ওনার আব্বার কবরটা যেন জান্নাতের বাগিচা বানাই দিয়ে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আব্বা আম্মার জন্য দোয়ার জন্য 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা হাতিয়ার জন্য মাহফিলে শামিল হন। হাত বানা দেখান, কেউ পকেটে হাত দেন, পকেট হাত দেন। এই উঠো, যাও মেরাজ, যাও যাও, দোয়ার জন্য শামিল হন। যত আপনারা খুশি রহমতের জন্য আব্বার জন্য হাতে শামিল হন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। খাস করে দোয়া হবে, আপনারা দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতুল লিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আসসালাম আই নূরে চশমে আম্বিয়া, আসসালাম আই খুরশিদ আলম আউলিয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সকলে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, কুরসির মালিক আল্লাহ, আল্লাহ তুমি এক নজর তাকায়া দেখো রে মালিক, ও মাবুদ আল্লাহ, এই তোমার মহান ওলি, তোমার মহান ওলি আল্লাহ দরবারে, এই আল্লাহ এই নেত্রকোনার জমিনের দরবার শরীফের পীর সাহেব হুজুর খুরশিদ আলম আল্লাহ হুজুর কেবলার ভক্তের বাড়িতে আল্লাহ দাদার নাম কোহিনুর হোসেন, পিতার নাম আসরউদ্দিন, আল্লাহ তার একটা সন্তান হয়েছে পীর সাহেব হুজুর রেখেছেন, তার নাম হইল আল্লাহ হযরত আলী। আল্লাহ রব্বুল আলামিন এই বাড়িতে মাহফিলের সন্ধ্যা থেকে এই পর্যন্ত রাত্রে প্রায় 12টার উপরে বেজে গেল। আল্লাহ আমি গুনাহগার, 12:15 বেজে গেল, আমি গুনাহগার, তোমার নবীজির আওলাদের শানে আল্লাহ জিকির আজকার করে
আর ইস্তিগফার করি, আল্লাহ তওবা পাঠ করিয়া, আল্লাহ তোমার নবীর পাগল গুলিকে লইয়া, আল্লাহ উলামাই কেরাম গণকে লইয়া, পীর সাহেব হুজুরের জামাতা হুজুর কেবলাকে নিয়া, এলাকার ভক্তবৃন্দ মুরিদানকে লইয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া, আমি গুনাহগার এতিম কাঙ্গাল মিসকিনের মতন তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ পূর্ণ হাদিয়া চক্কের পুতুলি জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নবী পাকের কদম মুবারকে সোনার মদিনা কবুল করো আল্লাহ। নবীর আওলাদ পাকে পাঞ্জাতনে পাক দরবারে কবুল করো, গাউসে পাকের দরবারে কবুল করো, খাজা বাবার দরবারে কবুল করো, বাহাউদ্দিন নকশবন্দিয়া মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহপুরান নসিরউদ্দিন সিফসাল্লাহ শাহ মুস্তাফা গোলাম শাহ গাসুদারাস কেল্লা শহীদ আইতুল্লাহ শাহ আল্লাহ আব্দুল শাহ নেত্রকোনার জমিনে আল্লাহ পীর সাহেব হুজুর কেবলার আলিয়া উল্লাহ যারা কবরে আছে প্রত্যেকের দরবারে কবুল করো। আমার আব্বা হুজুর কেবলা শাহ শফি আব্দুল মান্নান শাহ রাহমাতুল্লাহ আলাইহি পাক দরবারে কবুল করো। মালিক আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আজীবন কালের গুনাহগুলি গাতরে বান্ধিয়া তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ। আজকে যদি তুমি আমাদের গুনাহ মাফ না করো, আগামী করলে যদি ঘরের দরজায় আজরাইল হাজির হয়ে যায়, মন পাখি যদি টান্দা বাহির করে নিয়ে যায়, আমি যদি কবরে চলিয়া যাই আল্লাহ, আমার কবর তো চিরদিনের জন্য জাহান্নামের গাড়া হয়ে যাব আল্লাহ। আব্বা নাই রে, আম্মা নাই রে, যেই গরে কেমন করে থাকবো আমরা সেই ঘরে। আল্লাহ যেই ঘরে তোর জানে জানালা নাই, আলো নাই, বাতাস নাই, অন্ধকার কবর, এই কবরে আমরা কেমনে থাকবো আল্লাহ? তুমি যদি আমরা মাফ না করো আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। সকলে কন্যা আল্লাহ, মুখটা খুলে প্রাণটা ভরে আল্লাহর দরবারে আজিজ হয়ে ডাকতেন আল্লাহ। সবাই কোন আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, বলো গুনাহ কাটিলাম যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া। বাবা কান্দেন না, গুনাহগার সবাই গুনাহ গুনাহ করিয়া মাফ করো গো দয়াল আল্লাহ, আমরা রে মাফ করো গো দয়া, তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে করদারে, বলো তো আল্লাহ যাবে হাতে বেরি পাইয়ে বেরি আল্লাহ লাগাইয়া, হাতে বেরি পায়ে আল্লাহ লাগাইয়া, কেমনে দিবা জাহান্নাম আমি ফেলিয়া, কেমনে দিবা জাহান্নাম মে ফেলিয়া।
সাপে কাটবে গর্জমা আরবে কবরে সাপে কাটবে গর্জমা মারবে কবরে কেমন করে থাকব আমরা সেই ঘরে কেমন করে আমরা কত কষ্ট করছে না আপা আমার লাগিয়া কত কষ্ট করছে না আমায় আমার লাগিয়া এখন বসি আসে গো কবর সহিয়া বসি আসে গো কবর সহিয়া আল্লাহ আমরা যারা হাত বানাইছি রে আল্লাহ কে জানে প্রাণের আব্বা হারা কে জানে প্রাণের আম্মা হারা কে জানে আমার মতো এতিম মাও নাই আল্লাহ যারা মা বাবা হারায়া আজকার মাহফিলে এতিমের মতন হাত বাড়াইছি আব্বা আম্মার কবরে আযাব দিও না আল্লাহ দাদা কোহিনুর মিয়া নাতির নাম হযরত আলী আল্লাহ এই নাম রেখেছেন কৃষ্ণা হুজুর কেবলা পছন্দ করিয়া আল্লাহ তাদের আওলাদ যারা কবরের মধ্যে ঘুমাইছে দাদা দাদি নানা নানি চাচা চাচি আল্লাহ আজকের মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করে সাজাইছে তাদের আওলাদ যারা কবরে আছে প্রত্যেকের কবরে তুমি আযাব দিও না আল্লাহ আযাব থাকলে কবরটা জান্নাতের বাগিচা বানায়া দাও অন্ধকার কবরকে মদিনার নবী রওজার সঙ্গে যোগাযোগ লাগাইয়া দাও আল্লাহ এই মাহফিলে যারা পড়াইছে এবং কিয়ামত পর্যন্ত পড়ার তৌফিক দিও আল্লাহ আল্লাহ আমি শিক্ষিত বুঝি না পণ্ডিত বুঝি না এই মাহফিলে ওসিলা করে তাদেরকে তুমি ইলমে নূর দান করে দিও আল্লাহ এই মাহফিলে যারা আসছে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের ইলম দান করে দিও আল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও কোহিনুর মিয়াকে কবুল করো আল্লাহ তার নাতিকে কবুল করো বিপদ আপদ থেকে বাঁচায় রাখো আল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে বেড়ে ওঠার তৌফিক দান করে দিও আল্লাহ এই এলাকার এই বাড়ি মহল্লার যত মর্তে মুসলমান কবরে আছে প্রত্যেককে তুমি মাফ করে দাও পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও রাবিয়া বুরসির মতো ওলি বানায়া দাও আল্লাহ পীর সাহেব হুজুর কেবলার জানাতা আল্লাহ পীরজাদা আল্লাহ সাহেব কেবলা উনি বড় মহব্বতের মানুষ বলছে হুজুর এক সপ্তাহ হয়ে গেছে আমার আব্বা নাই আল্লাহ ওনার আব্বার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দিও কবরটা মদিনার নবীজির রওজার সঙ্গে যোগাযোগ লাগাইয়া দিও আল্লাহ আল্লাহ এই পীর সাহেব হুজুর কেবলার জামাতার উনি মহব্বতের মানুষ উনিকে আল্লাহ এমন কণ্ঠ দান করে দিও যে কণ্ঠ দিয়ে মানুষের কাছে প্রচার প্রসার করলি কণ্ঠর আকর্ষণে যেন মানুষ যেন পাগল হইয়া তোমার রহমতের নবীর দিকে আওলাদের রাসূলের দিকে আল্লাহ ওলি আল্লাহর দিকে কোরআনের দিকে ঝাঁপায়া পড়তে পারে তৌফিক দান করে দিও আল্লাহ নেত্রকোনা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলার ভক্তবৃন্দ মুরিদান এই এলাকাতে যারা আছে আল্লাহ হুজুর কেবলার আল্লাহ হুজুর কেবলার মুরিদগুলিকে তুমি ওলি বানাইয়া দিও আল্লাহ পীর সাহেব হুজুর কেবলা অনেকক্ষণ পর্যন্ত এই মোবাইল দিয়ে ওয়াজ শুনতেছে দেখতেছে আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করে দিও আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করে দিও হায়াতে তয়্যেবা দান করে দিও আল্লাহ যুবকের আছে যুবকদেরকে তুমি কবুল করো বুড়া বাবাদেরকে তুমি কবুল করে নাও এই আল্লাহ এই স্টেজের মধ্যে মুরব্বীরা আছে আলেম উলামায়ে কেরাম বসে আছে বক্তারা বসে আছে আল্লাহ তাদেরকে ইলমে নূর দান করে দাও আল্লাহ তাদেরকে তুমি ইলমে তাসাউফ দান করে দাও ইলমে লাদুরি দান করে দাও আল্লাহ আমি মরি আমি গুনাহগার আমি পাপী আমার মতন দোষী কেউ নাই আল্লাহ আমি গুনাহগারের দিকে না তাকাইয়া এই মজলিসে তুমি যার হাতটা পছন্দ
করেছো, ওই হাতের উসিলা আজকার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, কেউ হাতিয়া দিছে, দোয়া চেয়েছে, পানিশ্বরের হুজুর, ব্রাহ্মণবাড়িয়ার হুজুর আইছে, আল্লাহ হুজুরের কাছে দোয়া চাইছে মায়ের জন্য, বাবার জন্য। আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ এমন উলি বানাইয়া দিও, তাদের চেহারা দিকে যারা তাকাইবে তারা যেন উলি হইয়া যায়। তাদের আওলাদ যারা কবর আছে প্রত্যেককে তুমি আল্লাহ মাফ করে দিও। আল্লাহ আমার শান শূন্য অনেকে হাতিয়া দিছে, আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ কোটি টাকার মালিক বানাই দিও। আখির কালাম মরিয়া যায় দুঃখ নাই, মরতে হবে রে রাস্তাঘাটে মরণ দিও না, গাড়ি দিয়া চড়ি গাড়ির তলে ফালাইয়া মাইরো না, নৌকা দিয়া চড়ি পানিতে ডুবাইয়া মাইরো না, টাডা ফালাইয়া মাইরো না। যেদিন মরণ দিবা শুক্রবারে জুমার নামাজ পড়ে মরণ দিও আল্লাহ। যেদিন মরণ দিবা নবীর চেহারা মুবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে পড়িয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।